আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম পনির মশলা। তো দেখুন আমি কিভাবে করি। পনির মশলা করার জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি ছোটো ছোটো করে কেটেও নিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়ে ভেজে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াই এবার তেল দিয়ে দেবো, আমি ভেজে নেব। তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো সব আমি দিয়ে দিয়েছি। এবার আমি পনিরগুলোকে হালকা করে লাল করে ভেজে নেব। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। টমেটোটা আমার পেস্ট করা হয়ে গেছে। পনিরগুলোকে আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি রান্নাটা করে নেব। তো প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, দুটো তেজপাতা দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দেব, এলাচ দিয়ে দেব আর লবঙ্গ দিয়ে দেব ও দারচিনি দিয়ে দেবো। হিং নিয়েছি, হিংটাও আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি আদা রসুন পেস্টটা নিয়েছি, দিয়ে দেব। আর একটু দিয়ে দেব লবণ, দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এবার আমি যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি 100 গ্রাম দই নিয়েছি, দইটা আমি দিয়ে দেব। দইয়ের পানিটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। ভালো করে আমার মশলাগুলো দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দেবো। দিয়ে একটু পনিরটাও এই মশলার সঙ্গে আমি একটু মিক্স করে নেব। ভালো করে কষানো হয়ে গেছে আমার। এবার আমি অল্প করে পানি দিয়ে দেব। বেশি পানি দেব না, অল্প করে দেব। দশ মিনিটের মতো আমি চাপা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটা খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এবার আমি টেস্ট হওয়ার জন্য আমি একটু চিনি দিয়ে দেব। বাটার দিয়ে দেব। বাটারটা একটু গলে যাবে, তাই আমি একটু নেড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেব, গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, ধনেপাতা কুচিটা দিয়ে দেব। তো হয়ে গেছে। এবার আমি একটা
পাত্রের মধ্যে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন পনির মশলা। তো এই রকমভাবে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।